ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস। আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম ত্রিকোণমিতির, সেই সিরিজে আজকে পরবর্তী পার্ট কোষে দেখি 23.1 পেজ নাম্বার 295। তাহলে দেখো, কোষে দেখি 23.1-এর যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো আজকে সমাধান করব। প্রথম অঙ্ক কি বলেছে? বলেছে একটি সমকোণী ত্রিভুজের এবিসি, এটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার এবং লম্ব এসি সমান 6 সেন্টিমিটার। বলছে কোণ এ বি সি এর সাইন এবং ট্যানজেন্টের মান কত। তাহলে ত্রিভুজটা আমি আঁকার চেষ্টা করি। যার বলেছে অতিভুজ বলেছে বিসি, তাহলে একটা ত্রিভুজ আঁকি। ধরো এ বি, বিসি অতিভুজ, তাহলে এখানটা নিশ্চয়ই বিসি হবে, বি সি এ। ঠিক আছে, তাহলে বিসি অতিভুজ বলেছে 8 সেন্টিমিটার, সরি অতিভুজ এবি, এবি অতিভুজ বলেছে, তাহলে অতিভুজ বলেছে এবি, তাহলে এ বি সি, তাহলে অতিভুজ বলেছে এবি, এবি হচ্ছে কত 10 সেন্টিমিটার। তারপর কি বলেছে ভূমি বিসি, বিসি বলেছে 8 সেন্টিমিটার আর লম্ব বলেছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, ভালো করে দেখো না, একটা সমকোণী ত্রিভুজে এবিসি এঁকেছি, যার অতিভুজ হচ্ছে এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার আর লম্ব এসি সমান 6 সেন্টিমিটার। বলছে ত্রিভুজ এ বিসি, এবিসি বলতে কোন কোনটা বোঝাচ্ছে? এই কোনটা। ত্রিভুজ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করো। তাহলে আমরা কি জানি যে সাইন থিটা, আমরা এটা জানি যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে বলেছে কোণ এবিসি এর সাইন আর ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে অ্যাকচুয়ালি ট্যান থিটার মান বোঝাচ্ছে। তাহলে কোণ এবিসি, তাহলে এখানে হবে কি সাইন অফ কোণ এবিসি, সাইন অফ কোণ এবিসি কী হবে? এটাও সেমই হবে না, থিটার জায়গায় এই কোণটা বসেছে, তাহলে এটা কি হবে লম্ব বাই অতিভুজ হবে। ঠিক আছে, তাহলে লম্ব কত? দেখো যে আমি কি বলেছিলাম যে যেটা 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ, আর যেটা যার রেসপেক্টে করব তার বিপরীত বাহু সবসময় কি হচ্ছে? লম্ব। তাহলে লম্ব হচ্ছে 6 আর অতিভুজ হচ্ছে 10, তাহলে কাটাকুটি করে দাও, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, মানে 3 এর 5 হয়ে গেল এর উত্তর। আর একটা কী বার করতে বলেছে? ট্যানজেন্ট, মানে ট্যান কোণ এইটা এ বি সি, তাহলে ট্যান থিটার মান কত? না ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব, তাহলে এখানে লম্ব কোণটা 6 সেন্টিমিটার লম্ব, আর ভূমির যেটা পড়ে আছে 8, 2 দিয়ে কাটা করে দাও 3, 2 দিয়ে কাটলে 4, মানে 3 এর 4 হয়ে গেল এর উত্তর। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে ছবিটা এঁকে নিলাম, ছবিটা এঁকে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার সাইন ওই কোণটার রেসপেক্টে লম্ব বাই অতিভুজ, ট্যান ওই কোণটার রেসপেক্টে লম্ব বাই অতিভুজের মানটা নির্ণয় করলাম। এটা দেখে নাও, পরের অঙ্কটা দেখছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ বিএসি 90 ডিগ্রি, আর বলেছে এবি সমান 24 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। হিসাব করে দেখি সাইনে, কসে, ট্যানে, কোসেকে। তাহলে কি বলেছে সেটা দেখো। বলেছে একটা ত্রিভুজ এঁকেছে যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ধরো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমি এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম সি। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে এবি সমান হচ্ছে 24 সেন্টিমিটার আর বিসি সমান 7 সেন্টিমিটার। দেখো আমার এসিটা কিন্তু দেয়নি। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে যে কোনো কোণানুপাত মানে সাইন, কস, ট্যান বার করতে গেলে আগে ত্রিভুজের 3টে বাহুর মাপটা জানতে হবে। যদি 3টে বাহুর মাপটা না জানতে পারি তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সাইনের মান বা কসের মান আমরা বার করতে পারবো না। তাহলে আমাকে ওই কোণটা বার করতে হবে। আমি আগের দিন বলেছিলাম যে এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে কী বলা হয়? অতিভুজ। আর এই অতিভুজ এইটা ধরো লম্ব, এই কোণটা রেসপেক্টে করতে বলেছে, দেখো সবাই এই কোণের রেসপেক্টে করতে বলেছে, এটা হচ্ছে লম্ব আর বাকি যেটা পড়ে আছে ভূমি। ঠিক আছে, যে কোণের রেসপেক্টে করতে বলবে তার বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব। এবার আমাদের একটা পিথাগোরাস সূত্র বলেছে যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কি বলেছে? না অতিভুজ তার বর্গ
সমান হচ্ছে কি না ভূমির বর্গ যুক্ত লম্বর বর্গ। এই সূত্রটা থেকে কিন্তু আমরা ত্রিভুজের তিনটে বাহুর অনুপাত খুব সহজেই বার করতে পারবো, তিনটে বাহুর মানই খুব সহজেই বার করতে পারবো। দেখো আমাদের কি কি দেওয়া রয়েছে, দেখো ভূমি দেওয়া রয়েছে, সঙ্গে লম্ব দেওয়া রয়েছে। তাহলে ভূমির মানটা বসাও 7 স্কোয়ার, লম্বর মানটা বসাও 24 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার 49 আর 24 স্কোয়ার আমরা জানি কত না 576। ঠিক আছে, আর এটা যোগ করে দেখো 625। তাহলে এটা কি হয়ে গেল অতিভুজ তার স্কোয়ার 625। তাহলে আমরা কি হবে শুধু অতিভুজ কত হবে, শুধু অতিভুজ হবে √/625। তাহলে হবে √/625কে উৎপাদক করো, 5 দিয়ে কেটে 125, 5 দিয়ে কেটে 25, 5 5 25। তাহলে 5 × 5 × 5 × 5। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, এখানে দুটো 5-এর জন্য একটা 5 বেরোবে, 5 5 25 হয়ে গেল তোমার অতিভুজ। তাহলে অতিভুজের মান হয়ে গেল 25। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম না পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমির মান দিয়েছে লম্বর মান দিয়েছে, আমরা অতিভুজটা বার করলাম। এবার দেখো বাকি গল্পগুলো আমরা খুব সহজেই করতে পারবো। প্রথম গল্প কি বলেছে না সাইন এ, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লিখে দাও লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত ওরা বলে দিয়েছে 7, অতিভুজের মান হচ্ছে 25, হয়ে গেল একটা। 2 নম্বর কি বলেছে কস এ, তাহলে কস এর মান কত না ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি কত, ভূমি হচ্ছে 24 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 25। তারপরে কি আছে 3 নম্বর বলেছি কত না ট্যান এ। তাহলে ট্যানের মান আমরা কি জানি না ট্যানের মান জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত বলেছে 7 আর ভূমি কত বলেছে 24, হয়ে গেল 7/24। আর এটা কি বলেছে 4 নম্বর বলেছে কি কোসেকে, কোসেকে কত বলেছে না কোসেকে মানে আমরা জানি সাইনের উল্টো, সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় কোসেক হয়ে যাবে কত অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত এখানে 25 আর লম্বের মান কত 7। তাহলে এই হলো আমার উত্তর। প্রথম কথা কি করলাম না ত্রিভুজের দুটো বাহু বলেছিল 7 24, অতিভুজ বলেনি, তার জন্য আমি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের সূত্র লাগিয়ে আমি অতিভুজের মান বার করলাম 25 সেন্টিমিটার বা 25 সেমি। এইবার প্রত্যেকটা কোণানুপাত মানে সাইনে, মানে সাইনে মানে কি এই কোণটার রেসপেক্টে সাইন, তাহলে সাইন মানে লম্ব এর রেসপেক্টে লম্ব সবসময় এটা, আর লম্ব বাই অতিভুজ, অতিভুজ আমরা বার করেছি, অতিভুজ সবসময় ফিক্সড, মনে রাখবে অতিভুজ সবসময় ফিক্সড 90 ডিগ্রির বিপরীত বাহু। আর বাকি দুটো ভূমি লম্ব এটা চেঞ্জ হতে পারে, যে কোণের রেসপেক্টে বলবে তার বিপরীত বাহুকে আমরা লম্ব ধরবো, আর বাকি যে বাহুটা পড়ে থাকবে তাকে আমরা ভূমি ধরবো। ঠিক আছে, এবার কসে বললাম ভূমি বাই অতিভুজ, ট্যানে লম্ব বাই ভূমি, আর কোসেকে হচ্ছে অতিভুজ বাই লম্ব। বুঝতে পারলেন? এরপরে পরে অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সিটা 90 ডিগ্রি বলেছে, বিসি বলেছে 21 একক এবং এবি বলেছে এখানে সি কোণটা 90 ডিগ্রি বলেছে, বিসি বলেছে 21 একক, আর কি বলেছে না এবি বলেছে 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি। তাহলে কি বলতে চাইছি সেটাকে ছবিটা আঁকি। কোণ সি বলেছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, কোণ সি কোণটা বলেছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর বিসি বলেছে তাহলে এখানে এ দিয়ে দাও এখানে বি দিয়ে দাও, তাহলে এ বিসি একটা ত্রিভুজ যার কোণ সিটা 90 ডিগ্রি, আর কি বলেছে বিসিটা বলেছে 21 সেন্টিমিটার আর এ বিটা বলেছে 29 সেন্টিমিটার, ঠিক আছে 29 একক। তাহলে আমি কি জানি দেখো এই ত্রিভুজের আমি কি বলেছিলাম যে কখনোই যখন কোনো কোণানুপাত বার করব তিনটে কোণই আমাকে বার করতে হবে, তিনটে কোণে তিনটে বাহুর মাপই আমাকে বার করতে হবে। দেখো এখানে একটা দুটো বাহুর মাপ দিয়ে দিয়েছে কিন্তু 3 নম্বর বাহুটার মাপ দেয়নি, তাহলে আমাকে আবার কি সূত্র লাগাতে হবে পিথাগোরাসের সূত্র লাগাতে হবে। তাহলে কি লিখবো অতএব আমরা জানি কি না অতিভুজ তার স্কোয়ার সমান কি হবে না ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। আমরা জানি অতিভুজ তার স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে দাদা তুমি তো বললে এই 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ, সেটা মেনে নিলাম,
তাহলে বাকি দুটার মধ্যে কোনটা ভূমি কোনটা লম্ব, যে কোনো একটাকে তুমি ভূমি এটাকে লম্ব ধরে নিতে পারো। এখন যেহেতু কোনো কোণের সাপেক্ষে করছি না, তাহলে এটাকেই আমি এই বিসিটাকেই আমি লম্ব ধরে নিচ্ছি আর এসিটাকে আমি ধরে নিচ্ছি ভূমি। তাহলে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে 29 স্কোয়ার সমান ভূমিটা আমি বার করব প্লাস লম্বটা হয়ে যাবে আমার কত না 21 স্কোয়ার। তাহলে আমি দেখো ভূমি স্কোয়ার সমান এই 21টাকে দিকে নিয়ে চলে এসো, তাহলে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার সমান বলতে পারি তো ভূমি স্কোয়ার, এটা বলতে পারি। এইবার তাহলে দেখো আমি বলছি ভূমি স্কোয়ার সমান, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সেই সূত্র জানি তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এটাই লিখছি 29 প্লাস 21 আর একবার 29 মাইনাস 21। ঠিক আছে, এইবার তাহলে আমি কি বলছি না ভূমি সমান রুট ওভার এই 29 প্লাস 21 দেখো 50 ইন্টু 29 মাইনাস 21 হচ্ছে তোমার 8। ঠিক আছে, তাহলে এই 50কে ভাঙো, 25 দুগুণে 50 মানে 2 ইন্টু 5 ইন্টু 5 আর 8 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 গেল, দুটো 2-এর জন্য একটা 2 এলো আর দুটো 2-এর জন্য একটা মানে 20। তাহলে হয়ে গেল 20 সেন্টিমিটার হয়ে গেল তোমার ভূমিটা। তাহলে ভূমিটা হয়ে গেল তোমার 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝলে না 29 আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 40 আর 10 50 আর এটা হয়ে গেল 8। 8 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর 50 হচ্ছে 2 গুণিতক 5 গুণিতক 5 একটা 5 আর 4টে 2-এর মধ্যে দুটো 2 হয়েছে। এইবার আমি পেয়ে গেছি কোনটা না, আমি পেয়ে গেছি, তাহলে আমরা কি পেয়ে গেলাম ভূমিটা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। এইবার আমাদের কি বার করতে হবে সাইনে, প্রথম অপশান বলেছে না সাইন এ। তাহলে সাইন এ মানে কি এই কোণটার রেসপেক্টে আমরা করব। তাহলে সাইনে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত এর রেসপেক্টে লম্ব হচ্ছে 21 আর অতিভুজ সবসময় হচ্ছে 29। পরেরটা বলেছে কি কসে, তাহলে 2 নম্বর বলেছে কসে। তাহলে কসে কি হবে না কসে তার মানে হচ্ছে তার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 20 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 29 একক। এবার পরেরটা বলেছে দেখো সাইন বি, 3 নম্বর বলেছে না সাইন বি। সাইন বি মানে কি এই কোণটার রেসপেক্টে। ঠিক আছে, সাইনের সূত্র একই কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে। সাইন বি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা আমি বলতে চাইছিলাম। দেখো বি মানে বি কোণের রেসপেক্টে এই এসিটা হয়ে যাবে লম্ব, বি কোণের রেসপেক্টে কে লম্ব হয়ে যাবে না হয়ে যাবে এসিটা লম্ব আর অতিভুজ সবসময় হচ্ছে এ বি, তার মানে অ্যাকচুয়ালি হলো 20/29। আর 4 নম্বরটা বলেছে কি কস বি, কস বি হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত না এইটা যদি বি কোণের রেসপেক্টে এটা যদি লম্ব হয় তাহলে নিশ্চয়ই বিসিটা ভূমি, তাহলে বিসি বাই এ বি মানে হয়ে গেল বিসি হচ্ছে 21/29। ঠিক আছে, দেখো কোণের পরিবর্তনে এ কোণ যখন ছিল তখন তার রেসপেক্টে বিসিটা লম্ব ছিল, যখন বি কোণ হলো তখন তার রেসপেক্টে এসিটা লম্ব। বারবার বলছি ধরো কোনো একটা ত্রিভুজের যে কোণটা সাপেক্ষে করব, যদি এই কোণের সাপেক্ষে করি তার বিপরীত বাহু হয়ে যাবে লম্ব, যদি বলি যে এই কোণের সাপেক্ষে তাহলে তার বিপরীত হয়ে যাবে লম্ব। কিন্তু সবসময় মনে রাখবে যে 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ ফিক্সড, 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ ফিক্স। আমরা যেটা যে কোণের রেসপেক্টে করব সেটা সবসময় আমরা তার বিপরীত বাহুটাকে লম্ব ধরবো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা বুঝতে পারলে, পরের অঙ্কটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলছে, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান। সকল ত্রিকোণমিতিক মানে কি সাইন কস ট্যান সেক কোসেক কট। এবার বলেছে cos থিটা সমান বলেছে 7 তাহলে cos থিটা বলেছে 7/25। আমরা কি জানি cos থিটা মানে কি জানি, cos থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ধরে নেব ভূমি সমান 7K, অতিভুজ সমান হচ্ছে 25K। তাহলে ধরে নেব ভূমি, ধরি ভূমি সমান 7K আর অতিভুজ সমান
আর অতিভুজ সমান হচ্ছে 25K, যেখানে কে সমানুপাতিক, এখানে কে ধ্রুবক, যেখানে কে হচ্ছে ধ্রুবক, এটা ভেদ ধ্রুবক বা অনুপাত ধ্রুবক বলা হয়, ঠিক আছে, যেখানে কে একটি ধ্রুবক। আমরা শুধু 7 বা 25 নিতে পারি না, কারণ হচ্ছে শুধু 7 নিলে এটাকে এর মানটা শুধু 7ই বোঝায়, কিন্তু 7K নেওয়া মানে কি 7-এর গুণফলে আছে, এটা রেশিও আছে 7/25, তাহলে আমরা সবসময় 7K নেবো আর 25K নেবো, কোনো একটা না কোনো সাধারণ অনুপাত আমরা নেবো, ঠিক আছে। এইবার দেখো ভূমির মান দিয়েছে, অতিভুজের মান দিয়েছে, তাহলে আমার আর কিসের মান লাগবে, একটা ত্রিভুজের ভূমি, অতিভুজ, লম্ব, এখানে লম্বের মান নেই, তাহলে এই যে সকল অনুপাত বার করতে গেলে আমাকে লম্ব অবশ্যই চাই, তাহলে তার জন্য আমরা কি পিথাগোরাসের সূত্র লাগাবো না, অতিভুজের স্কোয়ার সমান আমরা কি জানি, ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। এবার অতিভুজের মান বসাও, তাহলে অতিভুজ মানে হচ্ছে 25K তার স্কোয়ার সমান ভূমি মানে হচ্ছে 7K তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার এটা হচ্ছে কত, 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এটা বাদ দাও, তাহলে লম্ব স্কোয়ার সমান এটা বাদ দিলে কত হচ্ছে, কে স্কোয়ারটা রইল, 9×15, 6×15, 5, তাহলে হচ্ছে 576, তাহলে লম্ব হবে √576K স্কোয়ার মানে হচ্ছে 24K, লম্ব হয়ে গেল √576 স্কোয়ার সমান হচ্ছে 24K। তাহলে দেখো আমরা ওরা দিয়েছিল cos θ সমান 7/25, আমরা সেখান থেকে ভূমি লম্ব ভূমি অতিভুজ ধরে লম্বটা বার করলাম হচ্ছে 24K। এইবার আমার সকল ত্রিভুজ, সকল ত্রিকোণমিতি, মানে 1 নম্বর হচ্ছে কত না সাইন থিটা, আমরা এখানে ছবি আঁকছি না কারণ থিটার যে কোনো কোনো রেসপেক্টে দিয়েছে, তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি না লম্ব বাই অতিভুজ, তার মানে কত হয়ে গেল, লম্ব কত হয়ে গেল 24K বাই অতিভুজ হচ্ছে 25K, মানে হয়ে গেল 24/25। 2 নম্বর কি cos θ ওরা দিয়ে দিয়েছে, cos θ আর বার করবো না, তাহলে sin cos tan θ সমান হচ্ছে কত, ভূমি বাই লম্ব বাই tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত 24K হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 7K, তাহলে হয়ে গেল 24/7, এই কে কে কেটে দাও, তাহলে হয়ে গেল 24/7। 3 নম্বর কি আছে, 3 নম্বর হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা কার উল্টো, সাইনের উল্টো, তাহলে হয়ে গেল কত অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হয়ে গেল 25K, দেখো আমরা ধরেছি অতিভুজ হচ্ছে 25K আর লম্ব হচ্ছে 24K বাই 24K, কেটে দাও কেটা 25/24। তারপর 4 নম্বর কি আছে, 4 নম্বর না 4 নম্বর হচ্ছে সেক থিটা, 4 নম্বর হচ্ছে সেক থিটা, সেক থিটা হচ্ছে কি না কস থিটার উল্টো, তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ হলে এটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হয়ে গেল 25K বাই ভূমি হচ্ছে কত 7K, তাহলে হয়ে গেল কে কে কেটে গেল 25/7। 5 নম্বর কি হয়ে গেল না 5 নম্বর হয়েছে কট থিটা, তাহলে কট থিটা কত হয়ে গেল, এটা হচ্ছে কার উল্টো, ট্যানের উল্টো, মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 7K আর লম্ব কত বেরিয়েছে, লম্ব হচ্ছে 24K, তাহলে কে কে কেটে দাও 7/24 হয়ে গেল এটার উত্তর, ঠিক আছে। তাহলে দেখো ওরা দিয়েছিল cos θ 7/25, cos θ মানে ভূমি বাই অতিভুজ, আমরা ধরে নিলাম ভূমি 7K অতিভুজ 25K, সেই দুটো ধরে পিথাগোরাসের সূত্র লাগিয়ে আমরা লম্বটা বার করলাম, বাকি গল্পটা তো তোমরা ইজি খুব সহজ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, শুধু মানগুলো বসিয়ে দিয়েছি আর কে সাধারণ অনুপাতটাকে কেটে দিয়েছি, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখবো, দেখো পরের অঙ্কটা কি বলছে, যদি cot θ সমান 2 হয়, যদি cot θ সমান 2 হয় তাহলে tan θ আর sec θ এর মান বার করো, ঠিক আছে। তাহলে আমরা আবার একই রকম করব, cot θ সমান 2 বলেছে,
2কে আমি বলতে পারি, দেখো যে কোনো সংখ্যার নিচে সবসময় 1 থাকে, মানে 2/1। তাহলে এটাকে আমি কটের মান কত, না ভূমি বাই লম্ব, কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে আমি আবার ধরে নেব যে ধরি ভূমি সমান 2k আর লম্ব সমান 1k। ঠিক আছে, যেখানে বলে দিচ্ছি কে একটি ধ্রুবক, যেখানে কে একটি ধ্রুবক। ঠিক আছে, এইবার তাহলে দেখো কি লিখছি, না অতিভুজ তার বর্গ, অতিভুজের বর্গ সমান কি হয়ে যাবে, না ভূমির বর্গ যুক্ত লম্বের বর্গ, মানে ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। তাহলে দেখো আমি কি করছি, না 2k তার স্কোয়ার যুক্ত 1k তার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4k স্কোয়ার যুক্ত 1k স্কোয়ার। ঠিক আছে, এবার 4k স্কোয়ার আর 1k স্কোয়ার মিলে গেলে কত হলো, 5k স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা এটা কি ছিল, না অতিভুজ তার বর্গ ছিল, এবার শুধু অতিভুজ কি হবে, না √5k স্কোয়ার, মানে √5টা √5ই 5 থাকবে, আর কে স্কোয়ারটা বেরিয়ে গিয়ে হয়ে যাবে কে স্কোয়ার মানে দুটোকে, সেখান থেকে বেরিয়ে গিয়ে হয়ে গেল কে। এবার দেখো কার মান বার করে দিয়েছে, ট্যান থিটা আর সেক থিটা। তাহলে অতএব ট্যান থিটা সমান আমরা কি জানি, না লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব বলেছে 1k, তাহলে 1k বাই 2k মানে হচ্ছে 1/2। সেক থিটা কি বলেছে, সেক থিটা সমান কি, না কস থিটার উল্টো। তাহলে সেক থিটা সমান কত হচ্ছে, অতিভুজ বাই ভূমি। সেক থিটা হচ্ছে কত, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা কত আছে, বেরিয়েছে √5k, আর ভূমিটা হচ্ছে, ভূমির মানটা হচ্ছে 2k। তাহলে এটা কেটে গেল, তাহলে হয়ে গেল √5/2। ঠিক আছে, এই দুটোর মান বার করতে বলেছে। তাহলে যে দেখায় যে 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা দেখাতে বলেছে। তাহলে LHS ধরে যাও, বাম পক্ষ ধরে নাও, না বাম পক্ষ হচ্ছে 1 + tan স্কোয়ার থিটা। তাহলে 1 + tan থিটার মান বেরিয়েছে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে 1 + 1/4, তাহলে কত লসগু, 4 লসগু করে দাও, 4 + 1 মানে 5/4 হয়ে গেল তার বাম পক্ষ। এবার ডান পক্ষটা দেখো কি বলেছে, না ডান পক্ষ সমান সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মানে সেক থিটা কত আছে, না √5/2 তার স্কোয়ার, √5 স্কোয়ার 5 আর 2 স্কোয়ার 4। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অতএব 1 + tan স্কোয়ার থিটা সমান হয়ে গেল সেক স্কোয়ার থিটা, প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রথমে যেটা দিয়েছিল কট থিটা 2, এই 2 মানে 2/1, সেখান থেকে লম্ব বাই ভূমি ধরে অতিভুজটা বার করলাম, ট্যান থিটা আর সেক থিটার মানটা বার করলাম, দিয়ে বাম পক্ষ ডান পক্ষর মানটা দেখলাম দুটির সমান, অতএব 1 + tan স্কোয়ার থিটা সমানই হয়ে গেল সেক স্কোয়ার থিটা। এটা অ্যাকচুয়ালি একটা সূত্র। এর পরের অঙ্কটা এবার আমরা দেখব। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে কস থিটা সমান 0.6 হলে দেখায় যে 5 tan থিটা - 5 sin থিটা - 3 tan থিটার মান হচ্ছে 0। তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে কস থিটা সমান হচ্ছে 0.6, এটা বলেছে। তাহলে 0.6কে দশমিক তুলো মানে হচ্ছে 6/10, কাটাকুটি করো 3/5। ঠিক আছে, তাহলে কস থিটা মানেই আমরা কি জানি, কস থিটা মানেই জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আবার ধরে নাও যে ধরি ভূমি সমান 3k, অতিভুজ সমান 5k, যেখানে কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক। এবার আবার আমি সূত্র লাগাবো, না কি, না অতিভুজ তার স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। অতিভুজ বলেছে 5k তার স্কোয়ার সমান ভূমি মানে 3k তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটাকে দেখে নাও 25k স্কোয়ার
মাইনাস 9k স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9k স্কোয়ার, 3 স্কোয়ারটা এদিকে এলে মাইনাস হয়ে যাবে, সমান হয়ে গেল লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমি বলতে পারি লম্ব স্কোয়ার সমান হয়ে যাবে 16k স্কোয়ার। 25 থেকে 9 বাদ দিলে হয়ে গেল 16k স্কোয়ার। তাহলে লম্ব সমান হয়ে যাবে √16k স্কোয়ার মানে 4k। লম্ব সমান হয়ে যাবে √16k স্কোয়ার মানে হচ্ছে 4k। এইবার দেখো আমি কি পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি। এইবার আমার তাহলে এখানে কি মান বার করতে হবে, দেখো সাইন থিটা আর ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে মানটা প্রথমে বার করে নিই। অতএব সাইন থিটা সমান কি না লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত 4k আর অতিভুজ 5k, তাহলে 4k বাই 5k মানে হচ্ছে 4/5। ঠিক আছে, আর একটা কি বলেছে না ট্যান থিটা সমান কি না লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 4k আর ভূমি 3k, তাহলে 4k বাই 3k, কে কেটে দাও মানে 4/3। এবার ওরা যেটা দিয়েছে, অতএব কি দিয়েছে না বাম পক্ষ দেখে নাও, বাম পক্ষ সমান 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা মানে 5 ইন্টু সাইন থিটা। এখানে 5 সাইন থিটা মানে 5 ইন্টু সাইন থিটা। তাহলে কী হবে না 5 ইন্টু সাইন থিটার মান 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটার মান 4/3। 5 5 কেটে দাও, 3 3 কেটে দাও। এখানে 5 5 কেন কাটলো না 5-এর তলায় 1 আছে ওই জন্যে কোনাকুনি কাটলো, এখানেও 3-এর তলায় 1 আছে ওই জন্যে কোনাকুনি কাটলো। ওপরে কিন্তু কাটাকুটি যায় না। তাহলে ওপরে হলো 4, এখানে হলো 4, তাহলে 4 4 মিলে গেল 0, সমান হয়ে গেল ডান পক্ষ। উত্তর হয়ে গেল দেখো। ঠিক আছে, প্রথমে যেটা দিয়েছিল cos θ 0.6, তাই 6/10 করে এটা 3-এর 5, আর ভূমি 3k অতিভুজ 5k নিয়ে সেখান থেকে লম্ব বার করলাম। দিয়ে এখানে সাইন আর ট্যান দুটো গল্প ছিল, সাইনের গল্পের মান আর ট্যানের মানটা বার করে বাম পক্ষে মানটা পুট করে দিলাম, দিয়ে দেখো ডান পক্ষে মিলে গেল। ঠিক আছে, এর 7 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, যদি কটে সমান 4/7.5 হয় তবে কসে আর কোসেকের মান বার করতে বলেছে। কসে আর কোসেকের মান বার করতে বলেছে। তারপরে বলেছে যে 1 + cot স্কোয়ারে সমান কোসে স্কোয়ারে এর মানটা দেখাতে বলেছে যে ওইটার সঙ্গে ওটা সমান হবে। ওটা পরে, আগে আমি কি বলেছে না বলেছে cot a সমান 4/7.5। ঠিক আছে, তাহলে দেখো এই 4/7.5কে আমি বলতে পারি 75/10, মানে দশমিক তুললাম, এবার এটা উপরে তুলে দাও মানে 4 × 10/75, 5 × 2 = 10, 5 × 15 = 75, তাহলে হয়ে গেল 8/15। cot a হয়ে গেল 8/15, মানে cot a মানে আমরা কি জানি, cot মানেই জানি আমরা ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে আবার ধরে নাও যে ধরি ভূমি সমান 8k, লম্ব সমান 15k, যেখানে k সমান একটা ধ্রুবক, যেখানে k একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা কি জানি, অতএব অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ তার স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে 8k তার স্কোয়ার যুক্ত লম্ব হচ্ছে 15k তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 8 8 কত হলো 64k স্কোয়ার যুক্ত 15 15 225k স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 289k স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান, তাহলে শুধু অতিভুজ কত হবে, অতিভুজ হবে √289k স্কোয়ার। তাহলে 289 হচ্ছে 17, এর বর্গমূল হচ্ছে 17k হয়ে গেল তোমার অতিভুজ। ঠিক আছে, এবার কার মান বার করতে বলেছে, 1 নম্বর হচ্ছে কসের মান বার করতে বলেছে। তাহলে cos a, cos মানে কি আমরা জানি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বেরিয়েছে 8k, অতিভুজ 17k, তাহলে 8k/17k মানে 8/17।
তারপরে কি আছে কোসেক এ 2 নম্বর, কোসেক এ। কোসেক এ কি না, কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 17 বেরিয়েছে, আর লম্ব কত আমার আছে 15 তাহলে কেটে গেল, তখন হচ্ছে 17/15। আচ্ছা, এইখান পর্যন্ত হলো। এবার বলেছে দেখায় যে 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, তাহলে বাম পক্ষ ধরে নাও, বাম পক্ষ হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কটের মান, এই যে কটে ওরা মান বলে দিয়েছে 8/15, তাহলে হচ্ছে 8/15 তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 8 স্কোয়ার 64, আর 15 স্কোয়ার আমরা জানি 225। ঠিক আছে, তাহলে এখান থেকে 225 লসও করো, তাহলে হয়ে গেল 225 প্লাস 64 মানে 289/225, এটা হয়ে গেল বাম পক্ষের মান। আর ডান পক্ষ কি বলেছে, ডান পক্ষ বলেছে কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার মানে কোসেকের মান কত 17/15, 17/15 তার হোল স্কোয়ার, 17 স্কোয়ার 289, 15 স্কোয়ার 225। দেখো এটাও যা এটাও তাই, একই মান বেরিয়েছে, তাহলে আমরা বলতে পারি অতএব 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ, 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। দেখো প্রথমে যেটা দিয়েছিল কটে 4/7.5, সেটাকে ভেঙে কটের মানটা আমি বেরোলো 8/15, এই 8কে ভূমি লম্ব 8কে 15কে ধরে অতিভুজ বার করলাম, দিয়ে প্রথমে যে দুটো দিয়েছিল কসে কোসেকে বার করলাম, আর বাম পক্ষের মানে বসালাম, ডান পক্ষের মানে বসালাম, দেখলাম দুটো সমান, অতএব 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার এ। ঠিক আছে, পরের অঙ্কটা দেখব। দেখো পরের অঙ্কটা কি বলছে, 8 নম্বর অঙ্ক, যে যদি সাইন সি সমান 2/3 হয়, তাহলে কস সি ইন্টু কোসেক সি এর মান কত? কস সি ইন্টু কোসেক সি এর মান কত? তাহলে আগে আমাকে কি বলেছে, আগে বলেছে সাইন সি সমান 2/3, তাহলে সাইন থিটা সমান কি বাই কি বলে দাও। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর মান ধরে নাও, ধরি লম্ব সমান 2 অতিভুজ সমান 3 এখানে কে সমান একটা ধ্রুবক, এখানে কে সমান হচ্ছে ধ্রুবক। এবার আমরা কি বার করব, আমরা লম্ব জানি অতিভুজ জানি, তাহলে ভূমি বার করব, তাহলে অতএব লম্ব স্কোয়ার, অতএব লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানেই কত না অতিভুজ তার স্কোয়ার, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানেই হচ্ছে অতিভুজ তার স্কোয়ার। মান বসাও, 2k তার স্কোয়ার যুক্ত ভূমিটা বার করব ভূমি স্কোয়ার সমান অতিভুজ হচ্ছে 3k তার স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার হয়ে গেল 3 স্কোয়ার হচ্ছে 9k স্কোয়ার, আর 2k স্কোয়ার মানে হচ্ছে -4k স্কোয়ার, তাহলে ভূমি হয়ে যাবে 9 থেকে 5 5k স্কোয়ার তার বর্গমূল, তাহলে √5k হয়ে গেল আমার শুধু ভূমি। এবার দেখো কি কি মান বার করতে হবে, কোসেক সি আর কস সি, তাহলে 1 নম্বর মান বার করতে হবে কস সি, কস সি মানে কত, কস সি মান হচ্ছে ভূমি বাই, কস সি মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস সি মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান বেরিয়েছে √5k আর অতিভুজ হচ্ছে 3k, তাহলে √5k বাই 3k কেটে গেল, মানে হচ্ছে √5/3। 2 নম্বর কি বার করতে বলেছে কোসেক সি, কোসেক সি সমান কোসেক কার উল্টো, সাইনের উল্টো, মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হয়ে গেল, তাহলে অতিভুজের মান কত হয়েছে 3k আর লম্বের মান 2k, তাহলে 3k বাই 2k, কে কে কেটে গেল, মানে হচ্ছে 3/2। এবার ওরা যেটা বলেছে অতএব কি বলেছে না কোসেক সি কস সি ইন্টু
কোসেক সি এর মান। তাহলে কস এর মান হয়ে গেল √5/3 আর কোসেক সি এর মান বেরিয়ে গেল 3/2, কেটে গেল হচ্ছে √5/2 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর পরের অঙ্কটা দেখব। দেখো পরের কোশ্চেন, এখানে বলেছে সত্য বা মিথ্যা প্রমাণ করতে হবে। আমি প্রত্যেকটা কোশ্চেন 9 নম্বরের 1 থেকে 6 নম্বর কোশ্চেনটা লিখে নিয়েছি, এবার একটা একটা করে বোঝাবো। বলছে ট্যানের মান সর্বদা 1 অপেক্ষা বড় হতে পারে। আমরা কি জানি না ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার দেখো কোনো একটা ত্রিভুজের এবিসি, ধরো কোনো একটা ত্রিভুজের এটা 90 ডিগ্রি হলে বিপরীতটা অতিভুজ, তাহলে বাকি দুটো যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি হবে। এইবার লম্ব কখনো বড় হবে কখনো ভূমি বড় হবে, হতেই পারে। তাহলে 1 অপেক্ষা বড় মানে 1-এর থেকে বড় হতে গেলে কী হবে, এই ওপরের মানটা বড় হতে হবে। তাহলে লম্ব সব সময় বড়, সর্বদা কথাটা আছে। এই যদি সর্বদা কথাটা না হতো তাহলে দেখো লম্ব কখনো বড় হবে বা লম্বটা কখনো ছোট হবে ভূমির থেকে। কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কখনো লম্ব বড় হবে কখনো লম্ব ছোট হবে, ভূমি বড় হবে। তাই এই সর্বদা কথাটা না থাকলে যদি বলতো ট্যানের মান 1 অপেক্ষা বড় হতে পারে, হ্যাঁ সত্য। কিন্তু যেহেতু এই সর্বদা কথাটা দিয়েছে তাই সর্বদা মানে সবসময় লম্বের মান ভূমির থেকে বড় হতে পারে না, তাহলে এইটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, পরেরটা দেখো বলেছে কটের মান সর্বদা 1 অপেক্ষা ছোট। তাহলে কট মানে কি, কট এ, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এখানেও একই গল্প, না ভূমিটা লম্বের থেকে কখনো কখনো বড় হতে পারে কখনো ছোট হতে পারে। সর্বদা আমরা সবসময় বলতে পারি না একটা ত্রিভুজে ভূমি সবসময় লম্বের থেকে ছোট হবে, মানে এই যে এটাও সর্বদা কথাটা আছে বলে আমরা কখনোই বলতে পারি না যে ভূমির মান সবসময় লম্বের থেকে ছোটই হবে, যার জন্য 1 অপেক্ষা ছোট হবে। তাহলে এই গল্পটা হয়ে গেল মিথ্যা, এই গল্পটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এরপরে 3 নম্বর গল্পটা কি বলেছে দেখো। 3 নম্বর গল্প বলেছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা বলেছে। সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান জানি আমি লম্ব বাই অতিভুজ। এবার ওরা বলেছে সাইন থিটা মানে 4/3, মানে কি দেখো বোঝাচ্ছে যে লম্বটা 4কে অতিভুজটা 3কে, মানে লম্ব অতিভুজের থেকে বড়, এটা কখনোই হতে পারে না। কারণ একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে মনে রাখবে অতিভুজ, এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা অতিভুজ। তাহলে এখানে দেখাচ্ছে যে লম্বটা বড় হয়ে গেছে অতিভুজের থেকে, তাই কি হতে পারে না অতিভুজ সবসময় বড় হবে। তাহলে এইটা হয়ে গেল মিথ্যা, 3 নম্বর গল্পটাও হয়ে গেল মিথ্যা। পরের কোশ্চেনটা দেখি, যে একটি কোণ আলফার জন্য সেক আলফা কত হতে পারে না 12/5 হতে পারে। তাহলে সেক থিটা সমান কি জানি, সেক আলফা সমান হচ্ছে কসের উল্টো, মানে অ্যাকচুয়ালি অতিভুজ বাই ভূমি। দেখো ওরা মান বলেছে 12/5, দেখো ওপরটা বড় মানে অতিভুজ বড় আর ভূমি ছোট, ঠিকই সব সময় কোনো একটা ত্রিভুজের অতিভুজের মান ভূমি আর লম্বর থেকে বড় হবে। তাহলে এখানে অতিভুজের মান 12 দিয়েছে মানে অবশ্যই এটা সত্য, এইটা হয়ে গেল সত্য। ঠিক আছে, মানে এটা ঠিকঠাকই দিয়েছে। পরেরটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে না কোনো একটা কোণ বিটার জন্য কোসেক বিটা, এটাকে বলে বিটা এটা আলফা, কোসেক বিটার মান 5/13 হতে পারে কি। তাহলে দেখি আমি না কোসেক বিটা সমান আমরা কি জানি, কোসেক বিটা সমান হচ্ছে সাইনের উল্টো, মানে অ্যাকচুয়ালি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এবার ওরা মানটা দিয়েছে দেখো 5/13, দেখো অতিভুজের মান বলছে 5 আর লম্বের মান, এটা হচ্ছে অতিভুজের মান এটা লম্বের মান, মানে লম্বের মান বলছে 13, তাই কি হবে না অতিভুজ। আমি কি বললাম যে একটা ত্রিভুজে অতিভুজ সব থেকে বড় বাহু, তাহলে অতিভুজের মানটা লম্বের থেকে ছোট হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল কি মিথ্যা, এটা হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে না 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটি কোণ থিটার জন্য কস থিটা, তাহলে কসের মান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ওরা কি বলেছে 3/5, মানে এই ভূমিটা হচ্ছে 3 অতিভুজটা হচ্ছে 5। হ্যাঁ ঠিকই, ভূমির থেকে অতিভুজ বড় আছে এটা হতেই পারে, এটা না হওয়ার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল সত্য।
তাহলে প্রথমটা হয়ে গেল মিথ্যা সর্বদা থাকার জন্য, দ্বিতীয়টাও হয়ে গেল মিথ্যা সর্বদা থাকার জন্য। 3 নম্বরটা আমরা দেখলাম অতিভুজের মানটা লম্বের থেকে ছোট হয়ে গেছে, তাহলে মিথ্যা। 4 নম্বরে দেখলাম যে ঠিকই দিয়েছে অতিভুজের মানটা ভূমির থেকে বড়, তাহলে সত্য। 5 নম্বর মানটা আবার উল্টো, অতিভুজের মানটা লম্বের থেকে ছোট হয়ে গেছে, তাহলে মিথ্যা। আর 6 নম্বর মানটা বলছে ভূমির মানের থেকে অতিভুজের মানটা বড় রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এটা সত্য বললাম। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা কোষে দেখি 23.1 এক্সারসাইজটা সলভ করলাম ক্লাস 10-এর। পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি 23.2 ক্লাসটা সলভ করব। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।